আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা প্রশ্ন দিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চাই। একজন নারীকে সত্যিকারের দিনদার হতে হলে কি শুধু বোরখা পরাই যথেষ্ট? আমরা বোরখা পরি, নামাজ পড়ি, ইসলামিক ভিডিও দেখি, কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছি, আমি যখন একা থাকি তখন কি আমি আল্লাহকে ভয় করি? মানুষ আমাকে ভালো মানুষ মনে করছে, কিন্তু আমার গোপন জীবন কি আল্লাহর কাছে পছন্দনীয়? আজকের ভিডিওতে আমরা নিজেদের নিয়ে 10টি খুবই বাস্তব প্রশ্ন করব। আর প্রতিটি প্রশ্নের সঙ্গে থাকবে এমন কিছু ছোট্ট ছোট্ট অভ্যাস যেগুলো আপনি আজ থেকে নিজের জীবনে শুরু করতে পারবেন। তাই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ শেষের একটি বিষয় হয়তো আপনার নিজের জীবনকে নতুন করে শেখার সুযোগ করে দেবে। প্রথম উপায়, নামাজ কি জীবনের অগ্রাধিকার দিন? একজন দিনদার নারীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো নামাজ। কিন্তু আমরা অনেক সময় কি করি? কাজ আছে, নামাজ একটু পরে পড়ব, ফোন দেখছি, আর একটু পরে পড়ব, কোনো ভিডিও দেখছি, শেষ করে পড়ব, এভাবে করতে করতে কখন যে সময় চলে যায় আমরা বুঝতে পারি না। তাই আজ থেকেই নিজের সাথে একটি প্রতিজ্ঞা করুন, নামাজের সময় হলে দুনিয়ার ব্যস্ততাকে একটু থামাবো, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিতে দেরি করব না। আপনি সবকিছু একদিনে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু একটি অভ্যাস আজ থেকেই শুরু করতে পারেন। নামাজকে দিনের ফাঁকে রাখবেন না, বরং দিনের কাজগুলো নামাজের সময়কে কেন্দ্র করে সাজানোর চেষ্টা করুন। দ্বিতীয় উপায়, পর্দাকে শুধু পোশাকের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আপনি বোরখা পরছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু নিজেকে প্রশ্ন করুন, আমার চোখ কি পর্দা করছে? আমার কথা কি পর্দাশীল? আমার আচরণ কি পর্দাশীল? আমার অনলাইন জীবন কেমন? কারণ আমরা বাস্তবে পর্দা করি, কিন্তু কখনো কখনো ফোনের পর্দার উপরে এমন কিছু জিনিস দেখি যা আমাদের অন্তরকে দুর্বল করে দেয়। তাই মাঝে মাঝে নিজের ফোনটাও পরিষ্কার করুন। যেসব কন্টেন্ট আপনাকে আল্লাহর কথা ভুলিয়ে দেয় তা থেকে দূরে থাকার চেষ্টা করুন। যেসব অ্যাকাউন্ট আপনার ইমানকে দুর্বল করে তা আনফলো করুন। মনে রাখবেন, পর্দা শুধু মানুষের চোখ থেকে নিজেকে আড়াল করার নাম নয়, আল্লাহকে অসন্তুষ্ট করে এমন বিষয় থেকেও নিজেকে রক্ষা করার চেষ্টা করা। তৃতীয় উপায়, একা থাকার সময় নিজেকে পরীক্ষা করুন। এখন একটু কঠিন প্রশ্ন করি, আপনি যখন একা বসে থাকেন এবং আপনাকে দেখার মতো কেউ থাকে না, তখন আপনি কেমন? ফোন হাতে নিয়ে কি দেখছেন? কোন ধরনের ভিডিও দেখছেন? কোন ধরনের কথা বলছেন? কোন ধরনের চিন্তা করছেন? এখানেই আমাদের তাকওয়ার আসল পরীক্ষা। মানুষ না থাকলেও আল্লাহ দেখছেন। এই অনুভূতি যদি হৃদয়ে শক্তভাবে বসে যায়, তাহলে অনেক ভুল কাজ থেকে নিজেকে ফিরিয়ে আনা সম্ভব। তাই যখন কোনো ভুল কাজের সুযোগ আসবে, নিজেকে বলুন, কেউ না দেখলেও আমার রব তো আমাকে দেখছেন। এই একটি বাক্য হয়তো আপনাকে অনেক ভুল থেকে বাঁচিয়ে দিতে পারে। 4 নম্বর উপায়, গীবত থেকে নিজের জিহ্বাকে বাঁচান। আমরা অনেক সময় গীবতকে ছোট ব্যাপার মনে করি। আরে আমরা তো সবাই কথাই বলছি, কিন্তু কথারও হিসাব আছে। ধরুন আপনারা কয়েকজন বসে আছেন, একজন এমন একজন মেয়ের কথা বলা শুরু করলো যে সেখানে নেই। তার পোশাক, তার সংসার, তার স্বামী, তার পরিবার সব নিয়ে আলোচনা শুরু করলো। এখন আপনার দায়িত্ব কি? আপনি কি সেই আলোচনায় যোগ দেবেন, নাকি সুন্দরভাবে বিষয়টি পরিবর্তন করার চেষ্টা করবেন? আজ থেকে একটা অভ্যাস শুরু করুন, যে কথা সেই মানুষটির সামনে বলতে পারবেন না, তার অনুপস্থিতিতেও সেই কথা বলার আগে থেমে যান। আর ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে থামুন, কারণ দিনদার হওয়ার অর্থ কখনো ভুল না করা নয়, ভুল করার পরও নিজেকে সংশোধন করা দিনদারির অংশ। 5 নম্বর উপায়, রাগের সময় নিজের ঈমানকে মনে রাখুন। আমরা শান্ত থাকলে সবাই ভালো, কিন্তু আসল পরীক্ষা হয় যখন কেউ আমাদের কষ্ট দেয়। কেউ এমন কথা বলল যা আপনার ভালো লাগেনি, আপনার সঙ্গে অন্যায় করলো, আপনি রেগে গেলেন। তখনই একটু থামুন, সঙ্গে সঙ্গে সব উত্তর দেবেন না। নিজেকে প্রশ্ন করুন, আমি এখন যা বলতে যাচ্ছি এটা কি পরে আমাকে অনুতপ্ত করবে? অনেক সম্পর্ক একটি কথার কারণে নষ্ট হয়ে যায়, তাই সব কথার উত্তর সঙ্গে সঙ্গে দিতে হয় না। কখনো কখনো চুপ থাকাও বুদ্ধিমানের কাজ। 6 নম্বর উপায়, পরিবারের সঙ্গে আপনার আচরণ দেখুন। একটা কথা খুব মন দিয়ে শুনুন, বাহিরের মানুষের সামনে ভালো ব্যবহার করা সহজ, কিন্তু ঘরের মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা, এটাই বড় পরীক্ষা। বাহিরে সবার সঙ্গে হাসি মুখে কথা বললেন, কিন্তু মায়ের সঙ্গে বিরক্ত হয়ে কথা বললেন। বাইরের সবাই আপনাকে সম্মান করলো, নিজের বাবার কথা শুনে আপনি বিরক্ত হলেন। তাহলে আমাদের নিজেদের আবারও ভাবতে হবে। আজ থেকে চেষ্টা করুন, মায়ের সঙ্গে একটু নরমভাবে কথা বলুন, বাবার সঙ্গে সম্মানজনকভাবে কথা বলুন। ভাই বোনের ছোটোখাটো ভুল ক্ষমা করতে শিখুন। আপনার দিনদারির সবচেয়ে সুন্দর প্রমাণ আপনার ঘরের মানুষগুলোই সবচেয়ে ভালো বলতে পারবে। 7 নম্বর উপায়, আপনার বন্ধুত্বের দিকে তাকান। আপনার সবচেয়ে কাছের মানুষ কারা? তারা আপনাকে কি শিখাচ্ছে? নামাজের সময় কি মনে করিয়ে দেয়, নাকি নামাজ বাদ দেওয়াকে স্বাভাবিক বানিয়ে দেয়? ভালো কাজ করতে উৎসাহ দেয়,
নাকি গীবত, ঝগড়া আর অপ্রয়োজনীয় কথায় ব্যস্ত রাখে? বন্ধুত্ব বেশি হওয়া জরুরি নয়, ভালো বন্ধু হওয়া জরুরি। এমন বন্ধুত্ব আপনার জন্য অনেক বড় নিয়ামত হতে পারে। 8 নম্বর উপায়, প্রতিদিন কোরআনের সঙ্গে থাকুন। সময় কম, সমস্যা নেই। প্রতিদিন অনেক পৃষ্ঠাই পড়তে হবে এমন নয়। অল্প দিয়ে শুরু করুন। কয়েক আয়াত পড়ুন, অর্থ বোঝার চেষ্টা করুন। তারপর নিজেকে প্রশ্ন করুন, আজকের এই আয়াত আমার জীবনে কি পরিবর্তন আনতে বলেছে? কারণ কোরআন শুধু তাকের উপর রাখার জন্য নয়, কোরআন আমাদের জীবনকে পরিচালনা করার জন্য। তাই আজ কত পৃষ্ঠা পড়লাম সেটা গুরুত্বপূর্ণ নয়, আজ কোরআন পড়ে আমি কি শিখলাম এবং কিভাবে সেটা জীবনে প্রয়োগ করব এটাই গুরুত্বপূর্ণ। 9 নম্বর উপায়, এমন আমল করুন যার কথা শুধু আল্লাহ জানেন। এবার এমন একটি অভ্যাসের কথা বলবো যেটা আপনার অন্তরকে আল্লাহর সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করতে পারে। এমন কিছু ভালো কাজ রাখুন যেগুলো আল্লাহ ছাড়া আর কেউ জানে। গোপনে কারোর জন্য দোয়া করুন, সামর্থ্য অনুযায়ী কাউকে সাহায্য করুন, কাউকে ক্ষমা করুন, রাতে আল্লাহর কাছে নিজের কথা বলুন। কেউ জানলো না, কেউ প্রশংসা করলো না, কিন্তু আল্লাহ জানলেন। আর একজন মুসলিমের জন্য এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? 10 নম্বর উপায়, ঘুমানোর আগে নিজের হিসাব। এটা খুব সহজ একটি অভ্যাস। ঘুমানোর আগে মাত্র 5 মিনিট নিজের সঙ্গে বসুন। নিজেকে 3টি প্রশ্ন করুন। আজ আমি কি ভালো কাজ করেছি? আজ আমি কোথায় ভুল করেছি? আগামীকাল কোন একটি বিষয় আমি ঠিক করার চেষ্টা করব। আজ যদি কারো সঙ্গে খারাপ ব্যবহার করে থাকেন, আগামীকাল ক্ষমা চাওয়ার চেষ্টা করুন। আজ যদি নামাজে অবহেলা হয়ে থাকে, আগামীকাল আরও সচেতন হওয়ার চেষ্টা করুন। আজ যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে তাওবা করুন এবং আবার শুরু করুন। নিজেকে প্রতিদিন একটু একটু সংশোধন করার চেষ্টা করুন। প্রিয় বোন, আজ হয়তো আপনি পুরোপুরিভাবে পরিবর্তন হতে পারেননি, কিন্তু আজ একটি ওয়াক্ত নামাজ ঠিক করে পড়তে পারবেন। আজ একটি গীবত থেকে নিজেকে আটকাতে পারবেন। আজ একটি খারাপ ভিডিও এড়িয়ে যেতে পারবেন। আজ মায়ের সঙ্গে একটু ভালো ব্যবহার করতে পারবেন। আজ কয়েক আয়াত কোরআন পড়তে পারবেন। আজ রাতে আল্লাহর কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে পারবেন। ছোট্ট পরিবর্তনই একদিন বড় পরিবর্তন তৈরি করে। তাই নিজেকে বলুন, আমি নিখুঁত হওয়ার চেষ্টা করব না। আমি প্রতিদিন আল্লাহর আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয়, মানুষের চোখে ভালো হওয়ার জন্য, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য নিজেকে গড়ে তুলব। আজকের ভিডিও থেকে আপনি কোন একটি অভ্যাস আজ থেকেই শুরু করতে চান? কমেন্টে শুধু সে একটি বিষয় লিখে। আর যদি মনে হয় এই কথাগুলো আপনার কোনো বোন বা বান্ধবী বা পরিচিত নারীর উপকারে আসতে পারে, তাহলে ভিডিওটি শেয়ার করে দিন। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাহ্যিকভাবে নয়, অন্তর থেকে সত্যিকারের দিনদার হওয়ার তৌফিক দান।